নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে রান্না করব সর্ষের শাক বাটা। তার জন্য দেখো আমি এখানে কচি কচি সর্ষের শাক নিয়ে নিয়েছি, আর শাকগুলো ভালো করে বেছে নেব। শাকের উপরে যে শিরগুলো থাকে সেগুলো ফেলে দেব। এইভাবে রান্না করলে সর্ষের শাক তেতো লাগবে না। শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার চলো ধুয়ে নেব। আর সর্ষের শাকে প্রচুর বালি থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, শাকগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো একটু ভালো করে ভাজা করে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে এসেছো বন্ধু হয়ে, তাদের বলি সকলে সবসময় পাশে থেকো, আর আমাকেও অবশ্য পাশে পাবে তোমরা। বন্ধুরা দেখো, শাকটা আমার ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিলনোড়ায় বেটে নেব। তো তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, তবে শিলনোড়ায় বাটতে পারে এই স্বাদখানা বেশি ভালো হয়। ওর জন্য চেষ্টা করবে যাতে শিলনোড়ায় বাটতে পারো। হ্যাঁ বন্ধুরা, এটা একবার বাটলে হবে না, অন্তত 2 থেকে 3 বার বাটতে হবে, না হলে এটা ভালো হবে না। আর বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।